সব বালা খামর অর্ধেক নেগি প্রথম যে বা যারা দেখাইছে তারা আমলের মাঝে এমনি এমনি যায়। তদ্রূপভাবে মন্দ কোনো খামর ফজ যে মাইসে দেখায় এনর দেখা দেখি যত মানুষ মন্দ খামো দাবি তৈবায় সব মন্দ খামের অর্ধেক বাঘ প্রথম যে বা যারা দেখাইছে তারা আমলের মাঝে যায়। নাউজুবিল্লাহ। কাবিলে হাবিলে মারছে, দুনিয়ার যত খুন খারাপি হইছে সকল মার্ডারের হয়লা আসামি কাবিল হইছে। হাসরের মহামিলন মেলায় ই কথা কইলে আল্লাহ মানতা নাই যে আমি আমার একমাত্র বাইরে মারলাম আর তো কেউরে নাই, অত আসামি দিলাই কি তার দায়? আল্লাহ ফরমাইবা তুমি তোমার বাইরে মাইরিয়া হইলেও মানুষ কিলা মারেন তুমি দেখাইলাই লাগি দ্বারায় যত আসামি আয় সকলের অর্ধেক পাপর বার তুমি বইবাই। মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা। যা করো রে মন আপনার দায়। নেক কাম করলো ওইটা আপনি বুক করবায়, দুর্নাম করলো ওইটার আপনি বুক করবায়। লাগি এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করছে, এই মফিল যারা আয়োজন করছে, সুনাম কুলাইয়া আনছে, দুর্নাম বিদায় দিছে, আল্লাহরে খুশ করছে আর শয়তানরে বেজার করছে। এ লাগি তারা আল্লাহর দরবার থেকে মহা পুরস্কারে ভূষিত হয়ে গেছে। আল্লাহ ফরমায় হাক্কাত মাহাব্বাতি আলাল মুতাহাব্বিনা ফিয়া। যে সমস্ত মানুষ আমি আল্লাহর মায়া দয়া বুঝার দায় একটা ধর্মীয় সভা সাজাইয়া কিছু মাইসরে জমা করিয়া দাওয়াত করিয়া এখানে জমা করিলায়, এ সমস্ত মানুষরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া। এই তারিখ জানিয়া গাড়ি বাড়ি ফালাইয়া সামিয়ানার নিচে হামাইয়া যারা সময়টারে অপেক্ষায় করি করি পার করিলায়, এই সমস্ত বৌরা ব্যক্তি বর্গরে ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। এই অনুষ্ঠানে সার্থক সফল সুন্দর হইয়া তুলতে লাইটিং করবায়, মাইক আনবায়, সামিয়ানা বানবায়, সিন্নিফা খাইবায়, এই যে ব্যয়বার বহন করবায়, এ সমস্ত মানুষরাও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাযাওয়িরিনা ফিয়া। এই অনুষ্ঠানে যে বা যারা দূর থেকে ইয়া দেখা লাগি শরীক হইবায়, পরস্পর দেখা দেখি হইয়া যায়, আল্লাহর ওয়াস্তে আর কোনটা নাই, এই সমস্ত মানুষরাও ক্ষমা করা দয়া করা মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এত মায়া এত দয়া যে মালিকের কাছে পাওয়া যায়, আমরা জান যাইতে পারি আল্লাহর নাম ছাড়া সম্ভব নাই। হামদে আউয়াল উস খুদা কি জিসনে বসনা জিন্দেগি, পীর সালাম হো উস নবী পর জো শিকায়া বন্দেগি। মহিমা গাইছে ইসে আল্লাহর, যার মাধ্যমে আমার ভিতরে জান পাওয়া যায়। ও দুনিয়ার মানুষ, জানোর মালিক তো আমি নাই, জান বানাইছেন আমার আল্লাহ, বিদায় আমার জান যাইতে পারে আমি আল্লাহর নাম ছাড়তাম না। সালাম জানাই সোনার মদিনায়, যে নবীর মাধ্যমে অজু গোসল পাক নাপাক হালাল হারাম ধর্ম কর্ম সুন্নত তরিকা অর্জন হইয়া যায়। আমার জান যাইতে পারে আমি নবীর প্রতি সালাম দিতে দুরুদ বেচতে আমি কম করতাম না। এলাকি যে মানুষ যত শুক্রিয়া পাশে আবদ্ধ হইবায় আপনি আপনার দামটা বাড়াইবায়, আর যে শুক্রিয়া করতাই নাই আপনি আপনার ধ্বংস করবায়। আমার আল্লাহর দাম বাড়েও না, আল্লাহর মান কমেও না, শুক্রিয়ার দ্বার আল্লাহ দাঁড়েও না। শুক্রিয়া করবায় মানুষের মান মানুষে বাড়াইবায়, শুক্রিয়া করতাই নাই খাল খাইটা কুমির আনবায় আপন ভাই কুলাল মারবায়, পরিণামে খান দিয়া কুল হইতে নাই। আল্লাহ ফরমাইরাম মান ইস্তাসলাম আলী কাজাই ওয়া সাবারা আলা বালাই ওয়া রাদিয়া বিহুকমি কাতাবতুহু সাদিকান বাগাসতুহু ইয়াউমাল কিয়ামতি সিদ্দিকা। যে মানুষ আমি আল্লাহর মহান ক্ষমতার সামনে আত্মসমর্পণ করব, আমার দেওয়া বিপদ তার উপরে পড়লে ধৈর্য সহকারে আমারে মানব, অতিষ্ঠ হইত নাই, এই মানুষের নাম আমি আল্লাহর কুদরতর খাতায় কুদরতর কলম লইয়া সত্যবাদী হিসেবে তার নামটা আমি লেখিয়া রাখবো। আল্লাহ যার জীবন যৌবন সবর এবং শুকরের মাঝে পাওয়া যায়। এরপরে আল্লাহ ফরমাইরা হুজুরে ফরমাইরা ইন্না ইব্রাহিমা সালা রব্বাহু ইয়া রব্বি মা জাযাউমান হামিদাকা। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলা, ও আমার রব,
যদি কোনো মানুষে তুমি আল্লাহরে ভরসা বানায় আর তোমার শানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পাঠ করিলাই, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবাই। আল্লাহ ফরমান আলহামদু মিফতাহু শুকরে ওয়া শুকরু ইয়াউরুজু বিহি ইলা আরশি রব্বিল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমি আল্লাহরে ভরসা বানাইব, আমার শানে একবার শুকরিয়া বাক্য আলহামদুলিল্লাহ পড়ব, বিনিময়ে রে বন্ধু এ মানুষটারে আমি আল্লাহর দরবার হতে হাতে হাতে তারে চিরতরে শুকরিয়ার চাবি সমঝাইয়া দেওয়া হইব। শুকরিয়া বাক্যটা স্বয়ং সম্পূর্ণ হইয়া আর সে আজিম পর্যন্ত পৌঁছিব, জীবনেই মানুষের কোনো সমস্যা এলাকাল হইত না। এর সার্বিক সমস্যার সমাধান করবার স্বয়ং আল্লাহ। ইজা আহাব্বা আব্দি লিকাই আহবাবতু লিকাহু ওয়া ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু। আল্লাহ বলছেন, ও বন্ধু মোহাম্মদ, পরিষ্কার ভাষায় দুনিয়ার মানুষরে জানাইয়া দিবাই, যারা আমি আল্লাহর ভালোবাসা চায়, ভালোবাসা তার পক্ষ থাকি নাই। দুনো হাতে তালি বাজে বন্ধু, এক হাতে নাই। যখন আমার বন্দায় আমার ভালোবাসা চায়, তারে পরিষ্কার ভাষায় হইয়া দিলাইবাই, আমারও মন বলছে, আমার অন্তরের অন্তঃস্থল থাকি আমার বন্দার দরবারও আমার ভালোবাসা যায়। ইজা কারিহা লিকাই কারিহতু লিকাহু, যে আমার ভালোবাসা চায় না, আমি আল্লাহ তারে ভালোবাসা দেই না। ইন্না জান্না আবদিবি, আমি আমার বন্দার ধারণার সাথে আমি অবস্থান করি। ইন জান্না খাইরান ফা খাইরুন, ইন জান্না শাররান ফা শাররুন। আল্লাহ বলছেন, যদি কোনো মানুষে আমি আল্লাহর নিয়ে ভালো ধারণা করিলায়, সত্যি অর্থে ভালোবাসা আমার দরবার থেকে তার কাছে যায়। যদি কেউ আমারে ভালো পায় না, আমার দিদার চায় না, আমিও তারে দিদার দেখাই না, আমার ভালোবাসা পায় না। ও মুরব্বী হলো হন, যে যেমন তার আল্লাহ তেমন, যে জেলা তার আল্লাহওয়ালা, যে বডির মাফে নাই মনের মাফে। যদি কেউ মনে করে আল্লাহ মানে মায়া কররা, সত্যি অর্থে মায়া করে। যদি হয় না না আল্লাহ গিনা করে, সত্যি অর্থে আল্লাহ গিনা করে। এটা কি ফয়লেও আপনি আল্লাহর ধারণা করবায়, ফাজ করুনি আজ করুকুম, ফয়লা আপনি আল্লাহরে ডাক্তায়, আল্লাহ ডাক্তার নাই। এরপরে কালা ইয়া রব্বি মান সাব্বাকা, পরে ইব্রাহিম আলাইহিস সালামে জিজ্ঞাসা করল, ও আমার রব, যদি কোনো মানুষে সুবহানাল্লাহ হইলায়, তোমার যশোর নাম পাঠ করিলায়, বিনিময়ে তুমি তোমার গোলামরে কিতা দিবায়। আল্লাহ ফরমাইন লা ইয়ালামু তাউইলাত তাসবিহ ইল্লাল্লাহু রাব্বুল আলামিন। ও ইব্রাহিম খলিল বন্ধু আমার, যে মানুষে আমার শান উঁচা করব আর একবার তা আমার যশোর নাম সুবহানাল্লাহ পড়ব, বিনিময়ে এটা আমার মাঝে গোপন রইব, দুনিয়ার কোনো মানুষে এটা রহস্য বা তত্ত্ব আমি জানতে দিতাম না। হুজুরে ফরমাইন, বনি ইসরাঈলের একজন মাইসে পড়ল, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া কাদিস সুলতানি মালাকাইনা ইয়াকতুবারে দাইমান আবাদা। আমল লেখক দুই ফেরেশতা আছে আপনার আমার গায়ে, যদিও দেখলাম না তবে মানতে হইবে না, ঈমান থাকতো না। আমরা পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইত্যাদি। আল্লাহ দিলা মানলাম, ফেরেশতা আছে জানলাম, যদি কয় ফেরেশতা নয়, হে বেঈমান, তার ঈমান নাই। দুই ফেরেশতা আল্লাহ সৃষ্টি করছেন, আপনার আমার কর্মলিপি লেখার দায়, দুইজন থাকি একজনে আল্লাহরে জিকায় মালিক, এই যে আপনার বান্দায় আপনার শানে একটা তসবিহ পড়া যায়, এটার নেকি বা রহস্য কিতা লেখতাম আমার জানা নাই। আল্লাহ বলছেন, আমলের ফেরেশতা, তোমার জানার বোঝার কোনো বিষয় নয়। আমার বান্দায় যে আমার শানে তসবিহটা পড়িয়া যায়, হুবহু তুমি তার আমল নমার মাঝে লেখিয়া রাখবায়। তবে খাইল কিয়ামতের মহামিলন মেলায় যেদিন আমার দরবারও আমার গোলামরে লইয়াইবাই, সেই দিন সুবহানাল্লাহর অপূর্ব রহস্যের ভান্ডার আমি আল্লাহর কুদরতর হাত দ্বারা বান্দার আমল নমার মাঝে লেখা পাইবাই। আশ্চর্য খবর, না শুনলে কেউ সুবহানাল্লাহ পড়ে না, শুভ সংবাদ না শুনলে কেউ আলহামদুলিল্লাহ বলে না। নামাজ যদি অপরিহার্য হইয়া যায়, জীবনে নামাজ চড়ে না। নামাজের ভিতরে অনিচ্ছা সত্ত্বে সুবহান একা পড়েনি না, পড়ে না। সুবহান রব্বিয়াল আজিম হওয়া যায়, সুবহান রব্বিয়াল আলা পড়া যায়। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যত রেখাত নামাজ পড়বা, আশা রাখি প্রতিটা রেখাতে রেখাতে আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হওয়া যায়। আফসোস ফরিতাফের বিষয়, আমরা বাঙালি মুসলমান সমাজের মাঝে ৮০ পরিবারও নমাজ নাই। এই মেরাজও নবী গেছলা নমাজ আনার দায়, ধর্মর হক থামাইছে জিব্রাইলের দায়। নমাজ খেনে আল্লাহ হাতে হাতে দিলায়, নমাজের চাইতে শ্রেষ্ঠ ইবাদত ধর্মর মাঝে আর কোনো বিষয় নাই। নামাজ চড়া নাই ফকিরি, তালাশিয়া দেখ রে মন,
দুনিয়ার ফকিরি যত নামাজ রোজা মূল কারণ। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হইল ধর্মের খুঁটি। খুঁটি ছাড়া ঘর হয় না, নামাজ ছাড়া ধর্ম হয় না। মান আকামা সালাতা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামাদ্দিন। নমাজ যে পড়ব ধর্ম রক্ষা হইব, নমাজ যে ছাড়ব ধর্ম ধ্বংস হইব। আমরা নবীর আমলে এক ভাগে ভাগ আসলাম নামাজি মুসলমান, নবীর ইন্তেকালের পরে আমরা দুই ভাগে এখানে ভাগ হইলাম, নামাজি মুসলমান আর বেনমাজি মুসলমান। ও তো আমরা কাফিরের মতো উড়া খাইলাম, মাইর খাইলাম। যা করলো পশ্চিমা গোষ্ঠী, মিটে গেল মুসলিম হিস্ট্রি। নেই কি তো বকৃপা দৃষ্টি, কোন ভাষায় বলিব কারে। নামাজ নামাজ নাই যার ধর্ম নাই তার। আল্লাহর ওলি ফুলতলি রহমতুল্লাহ আলাইহি মানুষের তওবা বেত করাইতা, এরপরে নির্দেশ দিতা শান্তি মনে নমাজ পড়বা, এক হাতর মনে রুকু সেজদা দিবাই, জীবনটা শান্তিময় বানাইবাই। যত বড় ওলি আল্লাহ যত বড় কথা। নমাজ হইল ধর্মর মূল বিষয়। নমাজে মাইসেরে শান্তি পায়, গজব দূর হয়ে যায়, দিদারে এলাহি নসিব হয়ে যায়, ফেরেস্তার ভালোবাসা পাওয়া যায়, আর খাদ্যের ভান্ডার খুলি যায়, গজবের দরজা বন্ধ হইয়া যায়। ও নমাজও আমরা বাঙালি মুসলমান হল নাই। হাজিরিনে কেরাম, এই নমাজের বিষয়ে আল্লাহ গুরুত্ব দিছেন। তাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল। আল্লাহ বলছেন যত মানুষ আমার দরবার হয়, আমার সাক্ষাৎ পায়, নফল নমাজ পড়ি পড়ি আমার দিদারে এলাই পাইয়া, এই মানুষটা বিনিময়ে আমার ওলি আল্লাহ হইয়া যায়। নামাজ হুজুরে ফরমাইন মান ইস্তাফতাহা আউয়ালা নাহারিহি বিখাইর ওয়া খাতামাহু বিখাইর ক্বালা আল্লাহু তাআলা লিমালাইকাতিহি লা তাকতুবু আলাইহি ওয়া মা বাইনা যালিকা মিনাজ যুনুব। হুজুর বলছেন যে মানুষ দিনের সুরাহা বালা খাজ দিয়া করিলায়, দিনের বিদায়টাও বালা খাজ দিয়া বিদায় দিলায়, মাঝখানো যত কবিরা সগিরা জাহিরা বাতিনা শিরিক বেদাত যত গুনাহ বন্দার দ্বারা হইয়া যায়, আল্লাহ ফরমায় হে আমলের ফেরেশতা, আমার বন্দার মাঝখানো যত গুনাহ করছে কোন গুনাহ তুমি লিখতে পারতে নাই, বিনা হিসাবে আমার বন্দা আমার দরবার থেকে মাপ পাইয়া যায়। দিনের পয়লা কাম ফজর নমাজ, ফজর নমাজ পড়ার বাদে দিন শুরু হইয়া যায়, রাইত হইতে নাই। দিনের শেষ কাম মাগরিবর নমাজ, মাগরিবর নমাজ পড়ার বাদে আর রাইত শুরু হইয়া যায়, দিন হইতে নাই। ও দুইটা নমাজ যে পড়িলি ভাই, মাঝখানো যত কবিরা সগিরা গুনাহ বিনা হিসাবে আল্লাহ মাফ দিলায়। মাশাআল্লাহ ইনশাআল্লাহ মাগরিবর নমাজও 1.5 খাতার 2 খাতার মানুষ পাওয়া যায়। মহা সমস্যা ফজরের বেলায় ঘুমাইয়া কাজা করিলাম ফজর, তখনও জাগিনি যখন জোহর, হেলায় দোলায় কাটিয়া সর ওই মাগরিবের আজান শুনি। ওই সময়টা আমরা বড় অসহায়, আমরা হল ঘুমাইয়া যাই, নমাজও কেউ নয়। এই যে বিষয়টা যদি সামলাই যায় তাইলে মুসলমানই সত্য হইব, আর কাফিরে আমরা মারতো নাই। আমরা হল ঘুমো, ও কাফিরে মারে, আমরা রুমো। কাফিরে গৌরাইয়া মারে, ওয়া আমেরিকা থেকে ইয়ে মারে নো, মারি আমেরিকায়, মারি লন্ডন বয়, মাই রাশিয়া বয়, মায়ের গ্রেট ব্রিটেন বয়, মায়ের সিরিয়ায়, মায়ের ইয়েমন বয়, মায়ের লিবিয়ায়, মায়ের আফগান বয়, মায়ের বাংলায়, মায়ের পাকিস্তান বয়। যেন মুসলমান আছে বিড়ালে জেলা ইঁদুর দইরা খেলায়, সমগ্র কাফিরে মুসলমানের রক্ত লইয়া খেলায়। আমরা সকল মন্ত্রী মিনিস্টার ঘুমাইয়া তামসা দেখিলায়, একসাথে হয় না, মায়ের এখানে আমরা হয় সবটির কিলো নষ্ট হয়ে গেছে। মায়ের খালি রাশিয়ায় নাই, আমেরিকায় নাই, মায়ের খালি মুসলমানের এখানে। আমরা সকল বাদশাহ মন্ত্রী, কেউ রাশিয়ায়, কেউ আমেরিকায়, শেয়ার কিলা ঠিক রাখতায়, আল্লাহ নবী যাওয়া সবাই ও লাগি এইটার আশা করিয়া ঠিক হইতো নাই, নিজে নিজে ধর্ম রক্ষা করবাই। কোনো মন্ত্রী মিনিস্টারের ভিতরে তাকুও নাই, ইমানও নাই, ইটাই আপনার ধর্ম দিত নাই, দিব নিব। ইটা জানুন অনেক আগে আমার আল্লাহ, কে জানুন অনেক আগে জানুন আমার আল্লাহ। ও আল্লাহ কৈছেন ওয়াশ কুরুলি ওলা তা করুন, তোরা শুক্রিয়া করবাই, অস্বীকার হইল না, তোরা দেখে উড়ে মারতে দিব না, সম্মানও কমবে না, তোরা আমারে চাইল না। আমরা ঠান্ডা চাই যাচ্ছি, ও জাগাত মারি খাইছে।
এলাকি প্রতিদিন প্রতিনিয়ত আমরা আল্লাহর সাথে শুকরিয়ার চুক্তিপত্র করি, দোয়ায়ে কুনুত পড়ি, শুকরিয়ার চুক্তিপত্র করি, সালাতুল উতির করি, শুকরিয়ার সন্ধি করি, আবার আমরা বঙ্গ করি। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা। তাকে কি দিরা আল্লাহ। আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার দরবারে ক্ষমা চাই, আমরা তোমারে বিশ্বাস করিলাই, আমরা তোমারে ভরসা বানাই, আমরা তোমার উত্তম মহিমা গাই, তুমি ছাড়া আপন বলতে আমাদের কেউ নাই। ও অর্থ হইলাম, অর্থ তসিন নাই, এটা আমার বিষয় না। আমারে আমি বিষয় একটা তারা কইছিল, আমি শুরু করছি আর ওটা এই যে বক্তব্য দিলাম, এই বক্তব্য আমি ডেইলিও করি, মেরাজের নবীর মাস তো এরপরে শেষ নয়। ওয়ানাস কুরুকা ওলানাক ফুরুকা ওয়ানাক লাউ ওনাতরুকু মাইয়াফ জুরুকা। আল্লাহ আমরা তোমার শুকরিয়া করি, করব, তোমার অস্বীকার করব না। আমরা পৃথক হলাম, আমরা ওকে ত্যাগ করলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে সরকার, যদি আল্লাহ তোমার সে মানে না, সে সরকার হইল, আমি তারে মানি না, মানব না। ঠিক হইলাম তো ঠিক, নমাজ থাকি বাড়াইয়া সকল আওয়ামী লীগ, বিএমপি, লাঙ্গল, জঙ্গল, মঙ্গল, এই যে হররায় কিতা হররায়, ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম। যার খাজে হতায় মিল নাই, বুকে মুখে ঠিক নাই, ভিতরে বাহিরে এক নাই, দেখতে মুসলমান, ভিতরে শয়তান, আসলে নাফরমান, মুনাফিক ছাড়া সে কেউ নাই। আমরা রে ভাইছে মুনাফিকের হাওয়ায় কদিন দুনিয়াত খাইবায়, কদিন চলবায়। আল্লাহ কইরা বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেই ভাই, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। থানা যে দুনিয়ার বিলাস পিছনে গাবাসায় আমারে মানতো না, নামাজা পড়তো না, তোমার সুন্নত তরিকা আইতো না, এতে আমার দায়িত্ব আইতো নয়। সাময়িক যে কয়েকটা হায়াত দিছি দুনিয়ায়, ও গুড়াইয়া খাইবাই, পরে যেমনি জীবন রশিদ টান মারমু, তার 14 গোষ্ঠী আইবাই আমার ভাই, নাইতে নাই। আলাম ইয়ারাউকা মাহলাকনা কাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজুন। মানুষ কি দেখে নাই যুগ থেকে যুগান্তরে লক্ষ কোটি মানুষের ঢুকাইলাম খবরের ঘরে, একজন মানুষ আপনজন আত্মীয় স্বজন কারো কাছে ফিরে গিয়া খবর হইল না, তার খবর শান্তি চলের না আগুন জ্বলের। হায় রে মানুষ, কোন দুঃখে তোরা মরে আল্লাহ মানো না, আমি ছাড়া কেউ পার পাইবে না। এরপরে শেষ নাই, আল্লাহুম্মা ইয়াকা নাউবুদু ওয়া লাকা নুসাল্লি। আল্লাহ আমরা তোমারই গোলামি করি, তোমারই নামাজ পড়ি। ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ। আমরা তোমারে সেজদা করি, বিপদে গেলে দৌড়িয়া তোমারে ধরি। ওয়া নাফিদু ওয়া নারজু রাহমাতাকা। সর্বশক্তির সময় শেষ করি, এরপরে তোমার করুণার আশা করি। আল্লাহ কিতা কইয়া দিরা, আপনার আব্বার রোগ হইছে, গেলে উসমানী মেডিকেল চিকিৎসা দিবার দায়, ডাক্তার বলছে আপনার আব্বার কি তো হইছে আমার জানা নাই, যাও কি বাড়ি ভাই, অনেক দরদ হয়। ও ইমাম সাহেব একবার তো আইবাই, এক কাজ আইবাই, আর আমরা লাল বলদ নি ভাই, আর 20 জন মেসাব হইয়া দেখো সাই হতমে ইউনুস ফইরা আব্বার নি কোনটা ওরা যায়। আল্লাহ এখন তোরা রগদরি না টানলে তোরা বুঝতে নাই, সপ্তাহ হারাইয়া আমার কাছে আইবাই। এই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ কি লইলে তোরা এখনো গুণ নাই, সম্পূর্ণ আমার দয়ায়। তোর আর শীত আইলে কাপড় লাগে, গরম আইলে ফাঁকা লাগে, পশু পাখির কি লাগে, কি লাগে, সবল খে দুর্বল খে। তোরা হাত দিদি গাছটা নাই যায়, বয়স দিয়ে আল বাই যায়, তোর বাপর ক্ষমতায় নাই, সম্পূর্ণ আমার আল্লাহর দয়ায়। কোন দুঃখে আমার মানতে নাই, আমি কিন্তু ছাড়তাম নাই। মরণের রশি বাঁধছি তোমার গলায়, এ লাগি তোরা লাগি আমার দুঃখ হয়, তোরা কিন্তু আমার নাই। এত দুর্বল হয়ে তোরা অত উপরে উঠলায়, আর অত সকাল তোরা আমারে বললায়, ইন্নী ওয়াল জিন্নু ওয়াল ইনসু ফি নাবাইন আযীম। আল্লাহ বলছেন মানব দানব এই দুই শ্রেণী লইয়া আমি আল্লাহ বড় মহা সমস্যায়। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ সমস্যা নিবা, ওয়ালা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ বলছেন আসমান জমিন রক্ষা করতে আমি আল্লাহর ব্যস্ততা নাই। 18,000 আলম চলছে আমার দয়ায়, আমার ব্যস্ততা নয়। 4-5 জন মানুষ হইবার লইয়া বাপে কত হিমশিম খায়, কি হইবে কি নাই, আমার ইরা চিন্তা নাই। তো মানুষের সৃষ্টি কইরা আমি বড় সমস্যায়।
আল্লাহ কি তার দায় আখলুকু ইয়াবুদু গাইরি, আমি মানুষ বানাইলাম, আমার গোলামি করাইতাম, তসবিহ করাইতাম, জিকির করাইতাম, জমিনও তারে ফাটাইলাম, জমিনও যাওয়ার পরে হয় আমি আল্লাহ নাই নমাজও নাই, এটা দুঃখ আমার হইবার জায়গা নাই। ওয়ারজুকু ওয়াশকুরু গাইরি, আমি তার সামনে খাদ্যের ভান্ডার লামাইলাম, আর শুকরিয়া করবার সময় আমি তারে অন্যর দরবার হইলাম। ওয়ানজালনা মিনাল মুহসিনাতি মান সাজ্জাজা, মুসলধারে বৃষ্টি আমি নামাইলাম, জমিন ফারিয়া ফসল আমি ফলাইলাম, আমি ফারা আলু মাটির নিচে ভাইয়া কত আলু পরিপূর্ণ করলাম, একটা উড়ি বেশি 70টা উড়ি দিলাম, একটা দান দিয়ে 80টা 90টা 150টা বানাইলাম। ওয়ারজুকু ইয়াশকুরু গাইরি, আর শুকরিয়া করবার সময় মানুষরে আমি মূর্তির সামনে পাইলাম। এই মূর্তি তোমার কিতা দিছে, তুমি এটা বানাইলাই, নিজে সাজাইলাই, নিজে সাজাইয়া ওটার সামনে নত ইয়া তামসা করায়, কদিন করবাই মূর্তি তোর 14 গোষ্ঠী একদিন হায়াতের পরে আমার কাছে আইব, আমি কিন্তু ছাড় দিতাম নাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, তোমরা অবশ্যই অনুপম জীবন সম্পর্কে জিজ্ঞাসিত হইবাই, জবাবদিহিতা না হইলে আমি কাউকে ছাড় দিতাম নাই। কোন দুঃখে তোরা আমার বৈশ্যতা স্বীকার করতে নাই, আমি আল্লাহ মানতে নাই। হাজিরিনে কেরাম, ও আমরা আল্লাহর শুকরিয়া করি, ঘুমাইতো আল্লাহর নাম ধরি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, খাইবার সময় কই লাকাল হামদু লাকাল শুকুর। দেখি দাদা বলে আল্লাহ ছাড়া একটা শ্বাস ফালাইবার ক্ষমতা আপনার আমার নাই। হাজিরিন, এই আল্লাহ ফরমাইছেন ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ফয়সালা হইল তোমরা আল্লাহ ছাড়া কারো বৈশ্যতা স্বীকার হইল না, গোলামি করিও না, আর তোরা আর মা বাবারে তোরা উত্তম ব্যবহার ছাড়া আর কোনো ব্যবহার দিও না। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সুন্দর ব্যবহারটা মাতা পিতার সাথে করবাই। ওবিল ওয়ালিদাইনি ইহসানা, এটার দায় যে আল্লাহর প্রতিপালন করছে, আপনার হায়াত জীবন সবটা দিছে, আর এটার ধারাবাহিকতা তোমার মাতা পিতায় তোমার রক্ষা করছে। এ লাগি হেরার পরেও আপনি দুনিয়ার সবার পরে আপনি এরারে দেখতায়, ফয়েলেও আপনার মা বাবারে খেয়াল করতায়, সম্মান দিতায়, আর ফয়লার সম্মান আপনি আল্লাহরে দিতায়। আল্লাহ হইয়া দিরা তুমি যে মানুষ হইলাই, তোমার বাবা মার মিলন মুহলায়, আমি তোমারে সৃষ্টি করছি এমনে নাই, তোমার মাতা পিতার মিলন মুহল নাই, যে উদ্গত পানি বের হয় সেই পানি দইরা আমি আল্লাহ মানুষ বানিয়া দুনিয়াত পাঠায়। খুলিকা মিম্মা ইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মাতা পিতার মিলন মোহনায় যে উদ্গত পানি বের হয় সে পানি দইরে আমি আল্লাহ মানুষ বানায়। ওয়াজাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, দুনিয়ার সকলটা আমি পানি দি বানাই, আমার মতো ক্ষমতাশালী আর কেউ নাই। এই পৃথিবীর মানুষ পানির মাঝে ফারবাইনি, তোরা বাংলাদেশের একটা মানচিত্র খাইয়া দেখাইতায়। পানি এমন একটা পদার্থ, বইটা ঢুকাইলে ঢুকি যায়, ঢুকানির পরে কয় আমার ভিতরে কেউ নাই। বইটা হারাইলে হামায়, তোলার বাদে হয় লগে লগে লেবেলিয়া হয় আমার ইনো কেউ নাই। ফানির মাঝে একটা আঁখ দিবায়, শ্রুতে ইয়া করে ওবাই থেকে হবাই লইয়া যায়, ফানির মাঝে দাগ দিবায়, ডেউয়ে ওবাই থেকে হবাই লইয়া যায়। আস্থা জীবন আঁকা আঁকি করলে বাংলার মানচিত্র আঁকানি সম্ভব নাই ফানির দায়। আমি তো শেষ নাই, আমি ফানি দিয়া তোমার মানচিত্র বানাইছি না, ফটো বানাইছি না, তোমায় মানুষ বানাইলাম, আর মানুষের দেহের ভিতরে সোনার একটা ফাঁকি দান করলাম। আমার এখানে মানতায় নাই, আমালা খান শক্তিশালী আল্লাহ আর কোনো খানো নাই। ও আল্লাহ আমি হইয়া যাই, তোরারে যেন তোরার মাতা পিতার বাধ্য হয়। ইকালুলিলাক ইমাল মা সীতা লা আকফিরুলাক, এ মাতা পিতার অবৈধ সন্তান যে হইবায়, আস্থা জীবন তাজ্জুদ পড়বায়, 12 মাস রোজা রাখবায়, কোরআন তেলাওয়াত করবায়, হালাল খাইবায়, এই সমস্ত কোনো কিছু হইতো নাই, আমি তোরে মাফ দিতাম নাই যদি তোমার মাতা পিতার মন তোমার উঠে বলা নাই। ইউকালু লিল বীর ইমাল মা সীতা আগফিরুল্লাহ,
ও মাতা পিতার বাধ্য সন্তান, তোমার মনে যা চায় তা করিয়া যাইবাই, কোনো সমস্যা নাই। মাতা পিতায় ডাকলে জি হইয়া জবাব দিবাই, আমার দরবারও মাপ পাইবাই। নমাজ চাললে ছাড়ছো আমার দায়, রোজা ছাড়ছো আমার দায়। মাতা পিতায় ডাকলে জি হইয়া তার মন রক্ষা করবাই, তুমি বেনমাজি হইল আমার দরবারও মাপ পাইয়া যাইবাই, আমি তোমার ধরতাম নয়। কে হইয়া তইলে মাতা পিতার পক্ষে আল্লাহ রায় দিছে না দিছে না? নমাজ এখত নমাজ করলে কত দুজখ জানা আছে নি? ওগুলোর আল্লাহ করে এটা হুকমা লাগতো নাই। যদি মায় বাপে দোয়া করিলাই হয় আল্লাহ আমার ঘরে দেখবাই, ই কথা যে বাজারা খোয়াই লিবাই, হুকমা লাগতো নাই। বিনা হুকমায় জান্নাতও যাইতে তুমি আল্লাহরে তোমার ভক্তে হয়ে লিবাই। 12 মাস রোজা রাখবাই, তাজ্জুদও পড়বাই, মা বাপরে আলাদা রাখবাই, হেরার মন বালা নাই। আস্থা জীবন আমি করলে আমি মানতাম নয়। কইরা আল্লাহ এ লাগি ভাই সুখে খাইতায়, সম্মান পাইতায়, ইজ্জত পাইতায়, মা বাপরে জোয়ান ফাইন সম্মান দিবাই, জি হইয়া জবাব দিবাই। যদি তা করো না দুনিয়ার মাঝে ইজ্জতও পাইতায় নাই, মরণের ঘরে জাহান্নামে যাইবাই। এখনকার ছেলেরা মোবাইল লিয়া পাগল যে হইলায়, 3টার সময় হেলো হারে হইরায়, সদিনই ইটা করবাই। যৌবন গেলে প্রেম আর আইতো নাই। তোমার মায়ে কিলা ফালছে তোমার জানা আছে? তোমার বাপে কিলা তোমার সমাধান করে তোমার জানা আছে? এটাই চিন্তা করবাই। এই সাদিপুরের ছেলে, সাদিপুর ফ্রেন্ডের দোকান আছে, ব্যবসা আছে, ডেইলি 8টার সময় রাত আয় আর 10টার সময় দিনও যায়। হঠাৎ একদিন 2টা বাজি গেছে রাত, এই ছেলেটা ব্যবসায়ী কমিটির মিটিং শুরু হয়েছে, মিটিং করতে করতে 2টা বাজি গেছে। 2টার সময় সাদিপুর আইয়া গাঁও থামাইছে, হামাইয়া দেখে গ্রামের সকল মানুষ ঘুমাইয়া যায়, নিরিবিলি পরিবেশে, কারো লড়া নয়। একজন মানুষ হারিকেন নিয়া বাড়ির ভিতরে বাহিরে চক্কর লাগায়। ই মানুষ বাবা ছাড়া আর কেউ নাই। আব্বা বাহিরে কিতার দায়? বাপ বলছে রে ভূত তুমি বরাবর 10টায় গেলায়, 8টার সময় আইলায়, আজকে 2টা কেনে বাজাইলায়, ও চিন্তায় তোমার বাবার বিছনাথ আমার জায়গা নাই, ছেলে হয়ে গেলায়। অভূত সাইতা করবাই গেলে আমারে হইয়া যাইবাই রে ভূত। তোমার জানা নাই রে ভূত, তোমারে না হওয়া পর্যন্ত আমার কত জ্বালায় রাইত যায়, তুমি হইতে পারতাই নাই। বাপর কথা শুনছে বুঝছে না। বাপর লগে আটি আটি যেমনে উঠানো গেছে, দুঃখিনী দরদি মা দরজা কইলা কয় আমার ছেলে আইছে। আম্মা তুমিও আসো? বলে হ্যাঁ আসি বেটা। আমি এখানে থাকবো না, তোমার বাপরে তো আমি ঘুমাইবার দিলাম না, হারিকেনের তেল আমি বরলাম, বাতি জ্বালে আমি দিলাম, আমার ঘরে লই আইবাই। মাঘের শীতে মা ছেলে আর বাবা 3জনে বইয়া ভাত খায়, ভাতের স্বাদ নষ্ট হইয়া যায়, তরকারি ঠান্ডা হইয়া যায়, ফয়ে খালি বেখ বেখাইয়া যায়, মারে মাথায় আব্বা আম্মা আপনারা খাইলে না কি তার দায়? মা এখন মাতিস না, থলা খান ছেলে রে বাহিরে রাখিয়া হল কমের নিচে বাতলামে না, তুই হরিনি এখানে খাইলাম না, তলা খান ছেলে রে বাহিরে রাখিয়া আমার হল কমের নিচে বাতলামে না। সে শুনছে বুঝছে না। 15-16 বছর পরে মাও নয় বাবাও নয়, হায়াত চলেছে আল্লাহ গেছে কি কবরখানায়। পরে রঙ্গিলা এক বউ বিয়া হরি আনছে, সংসার করার দায়। ব্যবসা ঠিক আছে, সাদিপুর পয়েন্ট ব্যবসা আছে তার। ওনে হঠাৎ একদিন ব্যবসায়ী কমিটির মিটিং হয়েছে, তার বউরে হইয়া গেছে রঙ্গিলা, ব্যবসায়ী কমিটির মিটিং আছে, তুমি জাগিয়া থাকবাই, ডাকলে দরজা খুলবাই, সাইও ঘুমাইবাই, থাকিও আমার অপেক্ষায়। মহিলা বলছে যাইও খাইবাই, ভদ্র মহিলা বলছে তুমি আইয়া ডাকলে আমার ভাইবাই, আমি ঘুমাইতাম না। বরাবর ভদ্র মহিলা স্বামীরে লইয়া 11টার ভিতরে সপ্তাহ সেফটিয়া ঘুমাইয়া যায়। আজকে হঠাৎ কিলা 2টা বাজাইবাই, স্বামীর অপেক্ষা করতে করতে কোন সময় ঘুম লাগছে মহিলারও জানা নাই। যেমনে 2টা বাজিছে এখন ইফতাহিল বাবিয়া রঙ্গিলা, দরজা খুলবাই রঙ্গিলা, শুনলে না দ্বার খুলতায়, রঙ্গিলা 1টার সময় ঘুমা পড়ছে, অনেক কিলা উঠতায়, মানে খার রঙ্গিলা খে খবরও নাই, ঘুমিয়ে আর মরাই সমান্য মান নয়। 2বার দরজা ধাক্কা দিয়ে আর ডাকে না,
15-16 বছরের ইতিহাস মনে আসেনি না? না কয় হায় 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 অমন এ খারে আনলাই রে, আর খারে হারাইলাই। আমি হইয়া গেছিলাম না রে, দেখলাম বাবা বাহিরে আমার তু কয়, আমার আম্মা আমার অপেক্ষায়, এরা কেউ ঘুমাইল না, আমি তারা হইলাম না। আজকে হইয়া গেলাম, দরজা খুলে না। হায় রে হায়, আমি খারে হারাইলাম আর খারে আনলাম। এখন আর ডাকে না, ফাহা লিঙ্গারও লাফটা মারি দইয়া পড়ে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। আম্মা ভুল হইছে, আব্বা ভুল হইছে, তোরা হতো মায়া আমারে করতে, আমি আগে জানি না। আজকে যখন জানলাম আম্মা আর তোমারে হইলাম না, আজকে যখন বুঝলাম বাবা আমার মরলে খান্ডা নাই আর আইলে তু কাউরা নাই, তুলা ছাড়া আমার খান আমার রক্ষা করাম মানুষ পৃথিবীতে আর কেউ নাই। তোরা কোন দুঃখে হইবার লুকাইলাই, এত মায়া তোরা আমারে করলাই। আমি জিজ্ঞাসলাম বাবা কেন ঘুমো নাই, তুমি কইলে তোমার লাগান পরে বাড়া তুইয়া বিছনাতে আমি ঘুমাইতাম পারতাম নাই। আম্মা তোমারে কইলাম খেনে খাইতে নাই, তুমি ঘোষণা দিছিলাই তোলা কান ছেলেরে রাখিয়া আমার হল কমাইছে, বাঁচু যাইতো নাই। আজকে ইটা আদর খই হওয়া যায়, যখন আমি হইয়া গেছিলাম খোদাক থাকবার দেয়, খোদাগো থাকে না, দুয়ারও খুলে না। আমার ভুল হইছে, আমি আর চুরারি লাগাল হইতাম নাই। ওয়াস্তা রাইট পড়লো, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা। এই যে দোয়া পড়লো, এটা মা বাবার শুক্রিয়া দেয় করলো যে আল্লাহ অথ মায়া তোরা হরতায়, অথ দয়া তোরা হরতায়। এরপরে দোয়ার অর্থটা বুঝবায়, আল্লাহ আমার আম্মারে আমার আব্বারে তুমি ওলা দয়া করবায় যারা শিশুকালে আমারে দয়া করিয়া যায়। শিশুকালে দয়া কিলা করছে, আল্লাহ আমার বাবাই আমারে আদরে খুলো লইছে, আমার জানা নাই ফেসা হয়ে গেছে।